লিটন দাস আজকের ম্যাচ যারা ভালোভাবে দেখেছেন হয়তো অনেকের কাছেই মনে হতেই পারে লিটন দাসই কি রংপুর রাইডার্সের ক্যাপ্টেন। মাঠে নুরুল হাসান সোহান যতটা সক্রিয় ছিল ঠিক একইভাবেই সক্রিয় ছিলেন লিটন দাস। জাতীয় দলের ক্যাপ্টেন্সিতে লিটনের ভূমিকা ঠিক যেমনটা থাকে, সোহানও লিটনকে ঠিক একই রকমই প্রায়োরিটি দিয়েছে রংপুর রাইডার্সের ক্ষেত্রেও। মুস্তাফিজুর রহমান এ দলের সবথেকে বড় তারকা নিঃসন্দেহে। মোহাম্মদ আশরাফুল তো বলেইছিলেন ফিজ বিদেশি কোটার। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। রংপুরের পুরো দলটাই তারকা নির্ভর। সামনেই কোচ মিকি আর্থার আর মোহাম্মদ আশরাফুল দুজন বসে আছেন, কথা বলছেন। ক্রিকেটাররা তখন একে একে টিম বাসে উঠছিলেন। আশরাফুল এখন জাতীয় দলেরও স্পেশালিস্ট ব্যাটিং কোচ। রংপুর রাইডার্সের হয়ে কাজ করেছেন গতবার, এবারও রংপুরকে জিতিয়েছেন গ্লোবাল টি-20। আশরাফুলের অভিজ্ঞতা দলের বড্ড কাজে লাগছে, অনেকটা মাস্টার মাইন্ডও ডাকা হয় তাকে। রংপুরের দলটা দেখলে অস্ট্রেলিয়ার সেই রিকি পন্টিংয়ের দলের কথা মনে পড়ে, যে দলে অনেক অনেক তারকা। এত তারকাকে একসাথে ম্যানেজ করেছেন কিভাবে নুরুল হাসান সোহান, সেটা নিয়েই প্রশ্ন থাকতে পারে। নুরুল হাসান সোহানের দিনে বেশ ভালোই মুর্শিয়ানা দেখিয়েছেন অধিনায়ক সোহান। ম্যাচে বেশ ভালো রকমই গুরুত্ব দিয়েছেন লিটন দাসের কথায়। লিটন দলকে বেশ ভালোভাবেই ধারণ করছে। দলের প্রতি লিটনের সেই আস্থার জায়গা এবং দলের কাছেও লিটনের সেই প্রায়োরিটি আছে। ঠিক সে কারণেই লিটন দাস মাঠে যেন অনেকটা অধিনায়কের ভূমিকায় অবতীর্ণ। কোথায় ফিল্ডিং কে হবেন, কে দাঁড়াবেন, কিভাবে দাঁড়াতে হবে, কোন ফিল্ডিং পজিশনে একটুখানি বামে বা ডানে সরাতে হবে, সবকিছুতেই লিটন দাসকে বেশ সক্রিয় থাকতেই দেখা গেছে। সব মিলিয়ে দলটা ছিল একাট্টা রংপুর রাইডার্স। যেমন তারার মেলা, জয়টাও এসেছে সেভাবে। ম্যাচ শেষে যখন রংপুর রাইডার্স টিম বাস বের হয়ে যাচ্ছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে, তখন আবার ঘুরে ফিরে যেন আলোচনাটা আবার সেই টিম বাস নিয়ে। রংপুর রাইডার্সের টিম বাস যেখানে এতটা চকচকে, এতটা সুন্দর, ঠিক একটু পরেই যে টিম বাসটা স্টেডিয়াম চত্বর থেকে বের হয়ে গেছে, সেই চট্টগ্রাম রয়্যালসের টিম বাস এখনও অনেকটাই ফিকে। মোহাম্মদ রফিক বাংলাদেশ দলের অনেক বড় একজন ক্রিকেটার ছিলেন একটা সময়। বর্তমান সময়ে তার সেই জ্ঞান, তার অভিজ্ঞতা, সেগুলো কাজে লাগাচ্ছে রংপুর রাইডার্স। অনেক দিন ধরেই মোহাম্মদ রফিককে কাজে লাগিয়েছে তারা। খুব দারুণভাবেই মোহাম্মদ রফিকের ইম্প্যাক্টও দলের প্রতি আছে অনেকটাই। নাহিদ রানা থেকে শুরু করে অনেক অনেক তারকা রংপুর রাইডার্স দলে। যে টিম বাসটা দেখতে পাচ্ছেন সেটি চট্টগ্রাম রয়্যালসের। চট্টগ্রামের বাসে স্টিকার নেই, বাসটা সাজগোজও নেই। দলটা যে মাঠে খেলছে এটাই অনেকটা গুরুত্বপূর্ণ ছিল বেশ কিছুদিন আগেও। তবে সেই দলটাই গুছিয়ে দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলটার সব দায়িত্ব এখন বিসিবির হাতে, বিসিবি সবকিছু ঠিকঠাক করছে। তাই দলটির টিম বাসও নতুন করে আবারও সাজানো হচ্ছে, নতুনভাবে রাঙানো হচ্ছে। নতুন টিম বাস হয়তো বা আগামীকাল বা একদিন পরেই পেয়ে যাবে চট্টগ্রাম রয়্যালস। নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে জয় দিয়ে শুরু করা দলটা নিশ্চিত করেই আগামী দিনে দারুণ কিছু বিদেশি এনে সবাইকে চমকে দিতে পারেন এমন আভাসও আছে। দারুণ দারুণ সব ম্যাচের অপেক্ষায় নিশ্চয়ই বিপিএল এর ক্রিকেট প্রেমীরাও।